মনে মনে এই কথা কয়, মাহবুদ শয়তানের দুঃখা যা গুনাহ করছি সব ভুল করছি। আজকে এই মাহফিলে আয়সা আমার পুরাপুরি বুঝে আসছে। আমি তোমাকে কথা দিলাম, অঙ্গীকার করলাম, আমি ওয়াদা করলাম আর কোনোদিন গুনার কাজ করব না। মেহেরবানি করে আমার আগের গুনাহগুলি মাফ করে দাও। বান্দা তওবা করতে মাফ চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের রসুল ছিলেন, আল্লাহর প্রেরিত বান্দা, নবুয়তি রেসালত নিয়ে দুনিয়াতে আসছেন। আরেকটা বাড়তি উপাধি, উনি আল্লাহর হাবিব ছিলেন। হাবিব অর্থ আল্লাহর দোস্ত, খলিল শব্দের অর্থ আল্লাহর দোস্ত। আমার পীর ও মুর্শিদ, জিনার পিছনে আজীবন ওনার মৌত পর্যন্ত আমি ওনার খেদমতে ছিলাম, বালিয়ার পিসা হুজুর নব্বর আল্লাহ মারকাদা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, একবার না দুইবার না বহুবার উম্মতদেরকে হেদায়েত এবং কোরআন ও হাদিসের বাণী শুনাইতে গিয়া এমন বলছেন যে মানুষগুলিকে আল্লাহ তাআলা মহব্বত করে, সেই মানুষগুলিকে এমন কওমি মাদ্রাসার মাহফিলে, কোরআন ও হাদিসের মাহফিলে নিয়ে আসে। প্রথমত লাভ, প্রথম কদম রাখার সাথে সাথেই ছোট গুনাহগুলি মাফ হয়ে গেছে গা। আর মজলিসে আসার পরে যখন নাকি সে তওবা করার সুযোগ হয়ে যায়, সাথে সাথে তার বড় গুনাহগুলিও মাফ হইয়া বেগুনাহ মাসুম নবজাত শিশুর মতো নিষ্পাপ হইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করবে। কালামে পাকের তেলাওয়াত আমরা শুনছি, আল্লাহর কালাম, এই আজমত, এই ভক্তি, এই শ্রদ্ধা আমার ভিতরে যদি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছিলেন, উনি সুসংবাদ জানান একটা হরফ পড়া, কোরআন শরীফের হরফ আমরা নামাজের সময়ও পড়ি, নামাজের বাইরা পড়ি। নামাজের ভিতরে যদি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এক একটা হরফের বদলা 100 করে নাকি আমার আমলনামায় লেখা হয়। নফল নামাজ বৈশা কেউ পড়া জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি বৈশা বৈশা নামাজ পড়ে, তাহলে প্রত্যেকটা হরফের বদলায় তাকে 50টা করে নেকি দেওয়া হয়। ওযু সহকারে নামাজের বাইরে যদি কোনো ব্যক্তি কালামে পাকের তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বদলা 20টা নেকি দেওয়া হয়। কোরআন শরীফ ওযু ছাড়া ধরা জায়েজ নাই, কিন্তু তেলাওয়াত করার পারমিশন আছে। কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া কালামে পাকের তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বদলা তাকে 10টা করে নেকি দেওয়া হয়। আমরা হইলাম আল্লাহর হাবিবের উম্মত। বলেন আমরা হইলাম কি? আমার হুজুরে যে কথাটা বলছিলেন, খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত। খলিল এমন দোস্ত যে দোস্ত তার সর্বস্ব বিলীন করছে, আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকেও আল্লাহর রাস্তা কোরবান করছেন, করেন না? করেন নাই? জব হবে না এই কথাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবেই বিন্দুমাত্র ওনার সন্দেহ ছিল না। মুফাসসিরিনে কেরাম লেখছেন, এত জোরে গলার ভিতরে ছুরি, ধারানো ছুরি দিয়ে ফেস দিছেন, কিন্তু একটা পশম পর্যন্ত কাটতেছে না। নিচের থেকে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা তুমি তো জবাই করাটা তোমার কষ্ট হইতেছে, ছুরির মাথাটা বড় চুক্কা ধারানো, এইটা আমার গলাত লাগায় খুব জোরে ধাক্কা দাও, তাহলেই তোমার জব কাজটা অনেক সহজ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, ছুরি লাগানির সাথে সাথে ফেরেশতা তা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ, একজন উরজ্জার সন্তান, একজন পিতা, তার ছেলে, তার অন্তরে কি মহব্বত, এটা সারা রাত্র ওয়াজ করে বুঝাতে যাইব? তিনিই বুঝবেন যার সন্তান আছে। আল্লাহ কইলেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও
ইব্রাহিম যে পরিমাণে অগ্রসর হয়েছে তার কুরবানি আমি কবুল করে নিলাম, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইতস্ততা করতেছেন। চতুর্থ আকাশে একটা দুম্বা আছে, যেটা ওই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল উনি কোরবানি করছিলেন। এই চতুর্থ আকাশে এটা লালন পালন শেষ পর্যন্ত অনেক মোটা তাজা হয়েছে। এই জানোয়ারটা ছুরির নিচে ধরে দিবা আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিবা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম মনে করতেছেন যে আমি যাইতে যদি গলা কাটতেই ভালা, এমনি একটা ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এই ময়দানে, মিনার ময়দানে এখনো কিন্তু ওই জায়গাটা চিহ্নিত আছে, যে জায়গায় শোয়া ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে নিজের বাবা ছুরি দেয়া জব করছিলেন, জব করতে চাইছিলেন। যারা হজে গেছেন ড্রাইভাররা কিন্তু দেখায় ওই যে স্তম্ভটা, মিনাতে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালের কাছেই একটু এইভাবে এলেন না, এখানে একটা অনেক পুরাতন স্তম্ভ আছে। এই জায়গাটাই হলো ইসলাম আলাইহিস সালামকে শোয়া কোরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই নির্জনে আল্লাহর নাম কে ডাকে, আমি ছাড়া তো আর কেউ ডাকরা নাই। এইদিকে সেদিকে তাকায় যখন দেখেন কাউকে দেখা যায় না, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি তাকায় দেখেন কেউ নাই, উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ছেলেকে আল্লাহু আকবার করে জব করলেন, কিন্তু চোখের কাপড় খুললে দেখেন ছেলে একদম সুষ্ঠু সুন্দর সহি সালেম বৈশা রয়েছে আলাদা, ছুরির নিচে একটা দুম্বা জব হয়ে গেছে। এই সব বললেন ওয়ালিল্লাহিল হামদ। আমরাও কিন্তু 9 তারিখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ি না? ওয়াজিব। মহিলারাও পড়বেন, তবে আওয়াজ দেয় না, সকলের জন্য ওয়াজিব। আসছে কিন্তু সূচনা ওইটা বলতেছিলাম। খলিলুল্লাহ এমন দুস্থ, যে কথাটা রাখি আসছি, ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনার ছুরির আগাটা আমার গলায় ধরে জুড়ে ধাক্কা দেন, তাহলে কুরবানির কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু এত জোরে ধাক্কা দিচ্ছেন, মুফাসসিরিন কেরাম বলেন ছুরির আসারটা ছুরির ভিতরে ঢুকে গেছে গা, কিন্তু ওনার গলাতে একটা সরিষা সমতুল্য ঢুকে নাই। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো দেওয়ানা হয়ে গেছেন, আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবা না? আমার ছেলেকে তো আমার কুরবান করতে আমার কোনো দ্বিধা নাই, এত কষ্ট করতেছে না, আমার ছুরিতে কোনো ধার নাই, একটা পাথরের উপর বসা দিয়েছেন, পাথরটা 2 টুকরা হয়ে গেছে গা। বলতে ছুরি তুমি কাজ করতেছো না কেন? ছুরিকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিচ্ছেন। ছুরি বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, যে আল্লাহ আপনাকে মাত্র একবার বলছে তোমার আদরের সন্তান ইসমাইলকে আমার নামে কুরবান করো, সেই আল্লাহ আমাকে 500 বার নিষেধ করছেন, সাবধান ছুরি ইসমাইলের গলায় ঢুকবে না। আল্লাহু আকবার। এরপরে আর অনেক লম্বা চড়া ঘটনা আছে, উনি খলিল উপাধি পাইছেন। খলিল হইল যার সর্বস্ব বিলীন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর হাবিবুল্লাহ হইল এমন দুস্থ স্বয়ং আল্লাহ অগ্রিম সব দাবি, সব কথা, সব সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমার হাবিব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহু আকবার। সেই হাবিবের উম্মত আমরা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল না গুপ্তা তা না গুপ্তা রাব্বুল জলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মন গড়া কথা বলেন নাই। উম্মতদেরকে যা সুসংবাদ জানাইছেন, যা করছেন, যা অন্যরা করছে, যা সমর্থন করছেন, সব কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু পাইছেন, জিবরাইল আলাইহিস সালাম মন গড়াও কোনো কিছুই বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত না হইছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানাইছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন।
নবী রসুল যারা দুনিয়াতে আসছিলেন তারা ব্যতীত এমন কোনো মানুষ নাই এই কথা বলতে পারবে না আমি কোনো গুনার কাজ করি নাই। শয়তানে তাকে গুনার কাজ কম বেশ কিছু করাইছে, কিন্তু গুনার কাজ করিয়া যে গুনাহ নিয়ে বৈশা রইছে সে হইল শয়তানের দলের অন্তর্ভুক্ত। কিন্তু শয়তানে গুনার কাজ করাইছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা স্মরণ করিয়া আমি তওবা করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিয়েছেন। আবার গুনার কাজ করাইছে, আবার তওবা করলাম, আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, একই দিনে যদি 100 বার কোনো ব্যক্তি তো গুনাহ করে আর 100 বারই তওবা করে, আল্লাহ তাআলা 100 বার তওবার দ্বারা 100 বারের গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহটা মাফ করবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একটা বাসন যদি ভাঙ্গা যায়, একটা বদনা বলেন, একটা ফাতিল বলেন, একটা সারি বলেন, যাই কিছু আছে বর্তমানে এগুলি জোড়াও লাগানো যায়, এখন কম লাগায়, আগে কিন্তু তালি দিছে। কিন্তু ভাঙ্গে গেলে তাকে তালি দেওয়া যায়, জোড়া দেওয়া যায়। জোড়াটা কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বাচ্চা আছে ততদিন থাকে। কিন্তু গুনাহগার ব্যক্তি গুনাহ করে যদি তওবা করে, তার আমল নামার ভিতরে এমন দেখা যাবে না লোকটা গুনাহ করছেন, পরে সে তওবা করছে, মাফ করছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ তাকে নিষ্পাপ বানায়। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া বলা হয় এমন ভয় যে ভয়ের সাথে ভক্তি আছে, ভক্তি সহকারে যে ব্যক্তি ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, দুনিয়ার যা মুসিবত আছে সবগুলি দূর করে দিবেন, দুনিয়াতে যা যা প্রয়োজন আছে সবগুলি তাকে দেয়া দিবেন, আখিরাতে যত যত মুসিবতের ঘাটি আছে এইগুলি পারি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস। উলামায়ে কেরাম এখানে আছেন, এক হাদিসের ভিতরে আছে, এক ব্যক্তি বিছনায় শোয়া, মারা যাবে, তার ছেলেপেলেদেরকে ডাক দিয়ে বলছে, বাবা আমি আর বিছনার থেকে উঠবো না, আমি মারা যাব, অনেক কষ্ট করে তোমাদেরকে লালন পালন করছি, শেষবার একটা ওসিয়ত করে যাইতেছি, আমার ওসিয়তটা তোমরা পালন করতে হবে। পালন করবা? যে করব, কাগজ আনো, কলম আনো, লেখকে একেবারে অঙ্গীকার নামা লিখে দিছে। বলে কি? যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা পুরাই আলবা, ফুরিয়া ছাই করিয়া নদীতে ফালাইয়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা, পাহাড় পর্বতে ছিটাইয়া দিবা। কিছুক্ষণ পর মারা গেছে। বাচ্চা কাচ্চাদেরকে যেভাবে অঙ্গীকার নিছে, তারা বাধ্য হয়েছে বাবার এই ওসিয়ত সুন্দরভাবে যেন যথাযথ পালন করতে পারে, তার বাবার লাশ পুরিয়া কিছু নদীতে, কিছু বাতাসে, কিছু পাহাড়ে ছিটাই দিছে। আল্লাহ তাআলা কালি কইছেন, কোন এই পাহাড়ের গুলি, পানির গুলি, বাতাসের গুলি একসাথে জমা হইয়া সাথে সাথে মানুষ হয়ে গেছে আগের মতোই। আল্লাহর কাছে কোনো কঠিন আছে? আল্লাহ কইছেন, দুনিয়াতে তুমি ভালো মন্দ হিসাব, ভালো মন্দ আমল যাই করছো তার হিসাব পরে, কিন্তু মরণের আগে দিয়ে এরম ওসিয়ত করে এই শয়তানি কাজটা কেল্লাই করলে, কোজা আল্লাহ করছি যে ফারিয়া না, তোমার কাছে যে ধরা পড়ব আমি কি জবাব দিব, এই ভয়ে তোমার সামনে জবাব দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, এই ভয়ে আমি আমার ছেলেদেরকে এরকম ওসিয়ত করে আসছি। তোর অন্তরে আমি আল্লাহর ভয় ছিল? আল্লাহ না থাকলে আমি এরকম কাম করছি কেন? যা, এই ভয় থাকার কারণে এর উসিলা তোর সমস্ত গুনাহ মাফ করে দাও, জান্নাতি করে দিলাম। রহমতে খুদা বাহানা মিজুয়া, আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। আল্লাহ কত বড় দয়া করছেন। কুরআন শরীফে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি মৌত সৃষ্টি করছি, হায়াত সৃষ্টি করছি। কালামে পাকের ভিতরে মৌতের কথা আগে আনা হয়েছে, হায়াতের কথা পরে আনা হয়েছে। অথচ দুনিয়াতে আমরা আসি আগে, হায়াত আগে, পরে মৌত। কথা ঠিক না বেটি? যার জবাব কি? যারা বিদেশ গেছেন রিটার্ন টিকিটটা না করলে এই দেশের যাওয়ার টিকিট দেয় না। আমাকে যাইতেই হবে। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু।
আর মৌতটাও কিন্তু সময়সীমা নাই। হঠাৎ করে কাহা দিয়া বাগ কে মালি ও বুলবুল ফরিস মদ্দতে বস খতম হে তেরে গুলেস্তা আর হে। বাগানের মালিক ডাকতে বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, ও মোহাম্মদ আলী অথবা আকরাম হোসেন, যে যেখানে আসো, তুমি এই দুনিয়াতে আসছিলে একটা সময় সীমা নিয়ে, 70 বছর, 80 বছর, 60 বছর, একদিন করে সময় শেষ হয়ে গেছে। এখন আরেকটা জায়গায় যাইতে হবে, যার নাম হইল আখিরাতের বাড়ি। প্রথম ঘাটির নাম হইল কবর। কথা ঠিক না বেটি? যদি ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, আর যদি ভালো কাজ না করে কাঁদবে আর বলবে, আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশান কর চলে, খুশ রাহো আয় বাগে বা।